Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখছো ব্লাইন্ড হেল্প বিডি আর তোমাদের সাথে আছি আমি রাশেদ। বন্ধুরা, প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ তোমাদেরকে যেটি দেখাবো তা হলো হাউ টু ওয়াচ ইউর ইউজার স্ট্যাটিস্টিক্স বাই ডায়াল এ কোড পার্ট 1। বন্ধুরা, আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তোমার পার্সোনাল ডিভাইসগুলো কি কি, তাহলে আমরা অনায়াসেই বলে দিতে পারি ফোন, ল্যাপটপ এবং কম্পিউটারের কথা। কিন্তু যখন কোনো ডিভাইস আমরা একাধারে অনেকে ব্যবহার করে থাকি তখন সেটি আর পার্সোনাল থাকে না। তাহলে এই ডিভাইসগুলো আমাদের কাছে কীভাবে এত পার্সোনাল হয়ে উঠলো, এটি একটি প্রশ্ন থেকে যায়। তাহলে চলো বন্ধুরা, এবার এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। এই ডিভাইসগুলো আমাদের কাছে এতটা পার্সোনাল হয়ে ওঠার পেছনে যেই সিস্টেমের মূল অবদান তা হলো সিকিউরিটি সিস্টেম। যে ডিভাইস তোমাকে যতটা সিকিউরিটি দিবে সেই ডিভাইস তোমার কাছে ততটাই পার্সোনাল হয়ে উঠবে। ফর অ্যান এক্সাম্পল, স্মার্টফোন। আমরা আমাদের স্মার্টফোনের সিকিউরিটি ধরে রাখার জন্য ব্যবহার করে থাকি কিবোর্ড মেথড থেকে শুরু করে প্যাটার্ন লক, ফেস লক, ভয়েস লক এবং ফিঙ্গারপ্রিন্ট সহ আরও অন্যান্য সিস্টেম। এই সিস্টেমগুলো আমাদের ফোনের সিকিউরিটিটাকে ধরে রাখতে সহায়তা করে। তবে আমরা যারা কিবোর্ড মেথড বা প্যাটার্ন লক ইউজ করে থাকি আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডদেরকে পাসওয়ার্ড বা প্যাটার্ন বলে থাকি। এটি একটি বড় ভুল। এতে করে সে খুব সহজেই আমাদের ফোন ব্যবহার করতে পারে এবং আমরা যারা কোনো সিকিউরিটি ব্যবহার করছি না এটিও একটি বড় ভুল। কেননা আমরা অনেক সময় আমাদের ফোন চার্জে রেখে বা রুমে রেখে কোথাও চলে যাই। আমাদের অ্যাবসেন্সে কেউ আমাদের ফোন ব্যবহার করলে আমরা শুধু ওভারভিউ বা রিসেন্ট অ্যাপস থেকেই বুঝতে পারি। কিন্তু এখান থেকে যদি সব কিছুই রিমুভ করে দেওয়া হয় তাহলে বোঝা যাবে না আমাদের ফোন থেকে কোন কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করা হয়েছিল। তবে আজ আমরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ওভারভিউ বা রিসেন্ট অ্যাপস থেকে সব কিছু অ্যাপস মুছে ফেলার পরেও কীভাবে করে তুমি দেখবে তোমার ফোনে কোন কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করা হয়েছিল এবং সেটি কতক্ষণ আগে। তো বন্ধুরা, সেটি দেখতে এবং জানতে হবে থাকতে হবে আমার সাথে এবং থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। আমি আর কথা বলবো না, আমি চলে যাবো ভিডিওটিতে, ফিরবো ইন্ট্রোর পর। তার আগে বলতে চাই বন্ধুরা, তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে দাও, যাতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টস করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে বন্ধুরা, সাথে থাকো, ফিরছি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. বন্ধুরা, আমি ইন্ট্রোর পর ফিরে এসেছি আবারও। বর্তমানে আমি হোম পেজে আছি। তো এখন আমি তোমাদেরকে আগে দেখাবো যে আমার রিসেন্ট অ্যাপস বা ওভারভিউতে কোনো অ্যাপ্লিকেশন আছে কি না। তো আমি দেখাচ্ছি তাই সেটা। সরি বন্ধুরা, আমি দেখাচ্ছি। তো বন্ধুরা বুঝতে পারছো, ইউর স্ক্রিন ইজ পেয়ার হেয়ার। তো আমার এখানে কিন্তু রিসেন্ট স্ক্রিন ইজ পেয়ার হেয়ার। আমার এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নেই বন্ধুরা। তোমাদেরকে তাও সিলেক্ট করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নেই। তো ব্যাগে বের হয়ে গেলাম আমি। তো বন্ধুরা, এর মানে কি এটাই নয় যে আমার অ্যাপ্লিকেশন আমি কোনো কিছু ব্যবহার করিনি বা আমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নেই। আসলে বন্ধু না, আমি আজকে এখনও পর্যন্ত যতগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করেছিলাম তো সেই অ্যাপ্লিকেশনগুলো আমি এখান থেকে কিছুক্ষণ আগে এখান থেকে রিমুভ করে দিয়েছি তোমাদেরকে দেখানোর ক্ষেত্রে আর কি। তো এখন তোমরা কি মনে করবে বন্ধুরা যে আমার এই অ্যাপ্লিকেশনগুলোতে কি প্রবেশ করা হয়নি তাহলে, বা আমি আজকে কোনো অ্যাপ্লিকেশন প্রবেশ করিনি? না বন্ধুরা, আমি আজকে অনেকগুলো অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি এবং কোন কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছি তা এখান থেকে দেখা না গেলেও আমরা অন্য একটি প্রসেস ব্যবহার করে দেখতে পারি। তো সেই প্রসেসটি দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে। তো আমি ফোনে চলে যাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, ফোনে আসার পরে তোমাকে যেটা করতে হবে, ডায়াল প্যাডে ডায়াল করতে হবে স্টার। দাঁড়া বন্ধুরা, আমার এখানে উঠে না এইটা স্টারটা, আমি উঠাচ্ছি স্টার হ্যাশ স্টার হ্যাশ।
তো বন্ধুরা তোমাদের কিন্তু এগুলো ভালো মনে রাখতে হবে, স্টার হ্যাশ 4 6 3 সরি 6 হ্যাশ স্টার হ্যাশ স্টার। তো বন্ধুরা এটি ডায়াল করার পরে তোমার ফোন ইনফরমেশন, ব্যাটারি ইনফরমেশন, ইউজার স্ট্যাটিস্টিক্স, ওয়াইফাই ইনফরমেশন, পার্স ইনফরমেশন এগুলো চলে আসবে। তো বন্ধুরা আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউজার স্ট্যাটিস্টিক্স। তো এটি ডায়াল করতে হবে, কোডটি তোমাদেরকে ভালোভাবে মনে করিয়ে দিচ্ছি, একটু ভালো করে মনে রাখতে হবে কোডটি স্টার হ্যাশ 4636 হ্যাশ স্টার। তো এটি ডায়াল করার পরেই তোমার অটোমেটিকলি তোমার এই ফোন ইনফরমেশনগুলো সামনে চলে আসবে। এইগুলো কিন্তু বন্ধুরা অনেকেই জানে না, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এগুলো। ইউসেজ স্ট্যাটিস্টিক্স। তো আমরা এখন এখানে প্রবেশ করব। তো বন্ধুরা এখানে প্রবেশ করেছি আমি। তো প্রবেশ করার পরে আমি তোমাদেরকে স্লাইড করে দেখাবো এখানে কি কি আছে। তো একটু ভালোভাবে ফলো করো। Sort by usage time, app, last time use, আমি শেষ সময় বা শেষ সময় আমি কোন অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেছিলাম সেগুলো এখানে দেখাবে। usage time, লঞ্চার 3 যেটা বলেছিলাম বন্ধুরা আমি যখন হোম পেজে ছিলাম আর কি, তো এইটা এখানে দেখাচ্ছিল যে আমি হোম পেজে ছিলাম ওই সময়টায়। তো এখন আমি দেখাচ্ছি স্লাইড করে আরো কি কি আছে। দেখো বন্ধুরা এখানে কিন্তু ডায়ালার শো করেছে যে আমি কিছুক্ষণ আগে কিন্তু আমি ডায়ালারও ছিলাম, তো সেটা দেখাচ্ছে এখানে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি কোন অ্যাপ্লিকেশনে প্রবেশ করেছিলাম বন্ধুরা এটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আরো আছে এখানে। দেখো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলোতে আমি এখনো পর্যন্ত ছিলাম, আরও কিছু অ্যাপ্লিকেশন নিচে আছে যেগুলো আমি দেখাচ্ছি না এখন। তো এই অ্যাপ্লিকেশনগুলোতে তোমরা কিন্তু দেখতেই পারো এইভাবে করে যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলোতে কে প্রবেশ করেছিল বা তোমার ফোনে লাস্ট কখন ফোনগুলো তোমার ব্যবহার হয়েছিল তখন তুমি কিন্তু বুঝতে পারবে। যেমন ধরো গিয়ে আমি অনেক সময় আমার ফোনে তোমাকে একটা এক্সাম্পলের ক্ষেত্রে বলি, আমার ফোনে ধরো গিয়ে আমি পাসওয়ার্ড আমি লগ ইন করে রাখলাম ফেসবুকে, তো এখন আমি লগ আউট না করে আমি চলে আসলাম। তো এখন যদি এইভাবে করে আমি আমার ফোনটাকে রেখে যাই রুমে, কেউ যদি এসে আমার ফোনটাকে ধরে ইউজ করে, ধরো আমার ফেসবুকে এসে গেল, ফেসবুকে যাওয়ার পরে সে কিছু পাসওয়ার্ড দেখে নিল বা কোনো কিছু ইনফরমেশন দেখে নিল, তো আমি তো এখান থেকে বুঝতে পারবো। সে যদি এখান থেকে মুছেও ফেলে রিসেন্ট অ্যাপস থেকে, তারপর আমি কিন্তু এই ইউজার স্ট্যাটিস্টিক্সে এসে বুঝতে পারবো যে আমার ফোনে কোন ফোনে প্রবেশ করেছিল। ধরো আমার ফেসবুকে প্রবেশ করেছিল, বা হতে পারে আমার ইউটিউবে গিয়েছিল, বা হতে পারে আমার ইমোতে গিয়েছিল, হোয়াটসঅ্যাপে গিয়েছিল। তো তখন কিন্তু আমি বুঝতে পারবো আগে থেকে যে এইগুলোতে সে গিয়েছিল, আমার সতর্ক হওয়া উচিত। তো তখনই আমি চাইলেই আমার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নিতে পারি। তো এইভাবে করে বন্ধুরা তোমাদেরকে সতর্ক হতে হবে এবং অবশ্যই তোমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে। তো আমি এখন ব্যাগে বের হয়ে যাচ্ছি। আর অবশ্যই বন্ধুরা আমরা এই নিয়ে আরও একটি ভিডিও করব যেখানে তোমাদেরকে আরও দারুণ কিছু সেটিংস আমরা দেখাবো বা দারুণ কিছু ট্রিক্স তোমাদের জন্য নিয়ে আসবো আমি। তো সেজন্য সাথে থাকতে হবে। তারপর তোমাদেরকে আমি আরেকবার দেখাচ্ছি যে আমার রিসেন্ট অ্যাপসে কিছুই নেই, দেখাচ্ছি তোমাদেরকে আমি। এই যে বন্ধুরা একটু আগে ঢুকেছিলাম টেস্টিংয়ে, তো সেটা দেখাচ্ছে। ফোন ঢুকেছিলাম, দুইটা দেখাচ্ছে, আর কিছু নেই বন্ধুরা। তো আমি একটু আগে আমি ঢুকেছিলাম ইউজার স্ট্যাটিস্টিক্সে, যেটা ফোন ইনফরমেশনের কথা বলেছিলাম আমি, এবং এর আগে ঢুকেছিলাম আমি ফোনে, যেটা তোমাদেরকে ডায়াল করে দেখাচ্ছিলাম আমি। সেই ফোনে আমি এখন ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো ভালোভাবেই। তো আমাদের কিন্তু সতর্ক হওয়া উচিত বন্ধুরা, আমরা অনেক সময় আমাদের ফোনগুলো রেখে যাই। আর অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা সিকিউরিটি ব্যবহার করে থাকো অবশ্যই তোমরা তোমাদের প্যাটার্ন বা কোনো পাসওয়ার্ড তোমাদের ফ্রেন্ডদেরকে দিবে না, কারণ এতে করে হতে পারে যে তোমার ফোনের তোমার সরলতার সুযোগ নিয়ে সে হয়তো তোমার কোনো বড় একটা ক্ষতি করে দিতে পারে। তো এই থেকে তোমার বন্ধুরা বিরত থাকবে। এবং তোমরা কেমন ভিডিও চাও বন্ধুরা, তো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, কমেন্টস করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা খুব শীঘ্রই আরও নতুন কিছু ট্রিক্স নিয়ে তোমাদের জন্য আসবো, সেই জন্য আমাদের সাথে থাকতে হবে এবং কমেন্টস করে জানাতে হবে তোমাদের আরও কী তোমরা কেমন ভিডিও চাচ্ছ। তো অবশ্যই আমরা সেই জন্য তোমাদের জন্য চেষ্টা করব। তো বন্ধুরা সাথে থাকো, ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।